বড় ভাই, ওই যে স্কুলের পাশে যে জমিটা আছে, ওই জমিটা কিন্তু আমার লাগবে। ওইখানে আমি একটা ফ্যাক্টরি দিব। মেজু ভাই, তুমি যদি রাস্তার লগে জমিটা নাও, তাহলে ফসলের যে জমিটা আছে ওইটা কিন্তু আমার লাগবো। আর সাথে আব্বার যে গরু দুইটা আছে না, ওই দুইটা আমার লাগবো। আচ্ছা ঠিক আছে, ওইটা তুই নিস। আর বড় ভাই, আমগো যে ভাঙ্গা ঘরটা আছে না, ওটা তুমি ঠিক করে নিও। আর আব্বা যে ঘরটা বানায় গেছে ওইটা কিন্তু আমি নিমু। কারণ ভাই আমি কিছুদিন পরে বিয়া করবো, বউ নিয়ে তো আর ভাঙ্গা করে থাকা যাবো না। তাই আব্বাই যে ঘরটা দিয়ে গেছে সেই ঘরটা আমার লাগবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোরা সবকিছু নিয়ে যাইতেছস, কিন্তু অসুস্থ মা আছে, এই মার ভাগও কিন্তু নিতে হইব। সবার এখানেই 10 দিন করে থাকবো। বড় ভাই, তুমি এটা কি কইলা? মায়ের ভাগ দিমু মানে? আমি যদি মারে নিয়ে ওই বিল্ডিং এ উঠি, তাইলে তো মায়ে প্রসাব পায়খানা করে টাইলস নষ্ট করে ফেলাইবো। আর আমার বউ এত মূর্খ না, আমার বউ শিক্ষিত মানুষ। আমার বউ ওই অসুস্থ মারে টানতে পারবো না। তাই ভাই, আমি কই কি, ওইসব ভেজাল টেজাল আমার কাছে দিও না, ওইসব তুমি নিও। আচ্ছা ঠিক আছে, তোর নাই 5 তলা বাড়ি, মায়ে হাগ্যা মধ্যে ফুল নষ্ট করে লাগব। তোর রুমান, তুই আর আমি মারে ভাগ করে নিব। তুই 15 দিন রাখবি, আর আমার কাছে 15 দিন থাকবো। তুমি এইসব আজাইরা কথা কইও না। সে কয়দিন পরে বিয়া করতেছি, আর আমার বউ শিক্ষিত, সে মার হাগামতা সাফ করতে পারবো না। আর হ্যাঁ, আমার বিয়ার আগে কয়ে দিছে যে হ্যাঁ মায়ের হাগামতা সাফ করতে পারবো না। আর জোর করে যদি হার কাছে চাপায় দেই, তাইলে হ্যাঁ আমার বিয়াই করবো না। তুমি তো জানোই ভাই, এই যুগে শিক্ষিত মেয়ে পাওয়া খুবই কষ্ট। তাই আমি এই মেয়েটা হাতছাড়া করতে চাইতেছি না। তাই বলতেছি ভাই, তুমি এইসব ঝামেলা টামেলা আমার গাড়ি দিও না, আমি নিতে পারবো না। কি করলি তোরা? আজকে কইতেছস এই মায়েরে দেখতে পারবি না? তুই 5 তলা বাড়ি করছস, আমার মায়ে হাগ্যে মধ্যে ফুল নষ্ট করে লাইব। আর তুই কি করলি? নতুন বিয়ে করবি, আগে তুই ঠিক করে রাখছস এই মায়েরে দেখতে পারবি না। তাইলে তোরা দুইজনে এক কাজ কর, বাবা মায়ের যত জায়গা সম্পত্তি আছে সবই আমার নামে দিয়ে দে, তাহলে আমি আমার মায়ের একলাই দেখবো। বড় ভাই, তুমি এটা কি কইলা? তুমি সব সম্পত্তি নিবা মানে? আমরা কি বাবা মার সন্তান না? সম্পত্তি যা আছে আমরা 3 ভাই সমান সমান করে ভাগ করে নিব। তুমি একলা নিবা কেন? তোরা যদি সন্তানই দাবি করস, তাইলে এই যে মায়ের ভাগ কেন তোরা নিতে চাইতেছস না? বড় ভাই, আমি তো তোমার সবকিছু বুঝাই করলাম যে আমি একটা শিক্ষিত মেয়ের বিয়ে করতেছি। এই শিক্ষিত মেয়ে আইসা আমার মায়ের হাগামুতা এইসব সাফ করতে পারবো না। হ ভাই, রোমানে কিন্তু ঠিকই কইছে। আমি কিন্তু তোমারে বুঝাই কইছি, আমার 5 তলা ফ্ল্যাটের দামি দামি টাইলস মায়ে পোষা পায়খানা করে নষ্ট করে ফেলাইবো। কি করলি তোরা? আমার মায়ে হাগ্যে মধ্যে রাখবো দেখিয়া তোরা মায়ের ভাগ নিবি না? আহারে, আমরা যখন ছোট ছিলাম, এই দুগিনি মায়ে আমরা যখন বিছানায় প্রস্রাব করতাম, তখন এই মায়ে আমাদের বুকে নিয়ে সে প্রস্রাবের ভিতরে থাকতো, কোনোই ঘৃণা করতো না, আমাদের আগামতা সবই পরিষ্কার করতো। তখন যদি আমার ওই মায়ে তোদের মতো ঘৃণা চোখে দেখতো, তাহলে তুই আজকে 5 তলা বাড়ির মালিক হইতে পারতি না, আর তুই এত বড় হইতে পারতি না। আর তুই কি বললি? আমার মায়ে বিছানায় হাগামতা করবো দেখা তোর বউ দেখতে পারবো না, সেবা যত্ন করতে পারবো না? আরে, যে মানুষ মানুষকে ঘৃণা করে সে আবার কিসে শিক্ষিত হয়? থাক ভাই, তোদের আমার মায়ের ভাগ নিতে হইব না। লাগলে আমার যে তোরা ভাঙা ঘরটা দিছস, সেইটাও তোরা 2 ভাই ভাগ করে নি। শোন, আরেকটা কথা বলি, তোরা যখন 2টা ভাই ছোট ছিলি, তখন তো আমি মোটামুটি বুঝি। তখন আমার এই মায়ে নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইতো। আজকে তোরা 2 ভাই বড় হইয়া সেই মাকে বেশি মনে করতেছস, সেই মায়ের ভাগই তোরা নিবার চাস না। থাক ভাই, তোরা 2 ভাই জায়গা সম্পত্তি নিয়েই থাক। আমারে যদি আল্লাহ কোনোদিন দেয়, আর আমার মায়ের দোয়া যদি আমার সাথে থাকে, একদিন দেখবি আমিও তোদের চেয়ে বড় হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মায়েরে নিবা, সাথে ওই ভাঙ্গা ঘরটাও তুমি নিয়ে নাও। আমাকে ওই ভাঙ্গা ঘর লাগবে না, তুমি তাহলে মারে লইয়া ওই ভাঙ্গা ঘরে থাইকো। আর আমরা দুজন মিলে যে সম্পত্তি নিছি, ওই সম্পত্তি হলে আমাদের চলবো। তুমি তাহলে থাকো, আমরা এখন আসি। আয় রোমান। চলো ভাই। ঠিক আছে, যা যা। মা, তোমার 2 ছোট ছেলে
বাপের সব জায়গায় সম্পত্তি লিখে নিছে, তারা নাকি তোমার ভাগ নিব না। তুমি আমার একটু দোয়া করে দাও, আমি যেন অনেক বড় হইতে পারি। বাবারে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোরে অনেক বড় করে। ও মা, তোমার দোয়া যদি আমার মাথার উপর থাকে তাহলে আমার আর কিছু লাগবে না। বাজান রে, তোর মুখটা অনেক শুকনা শুকনা লাগতেছে, তুই মনে হয় সকাল থেকে কিছু খাস নাই। আয় ঘরে চল, কটা পান্তা ভাত আছে। চলো মা। স্যার, আমার এই প্রজেক্টটা বন্ধ হয়ে আছে, যদি আপনি একটা সাইন দিতেন তাহলে প্রজেক্টের কাজটা করতে পারতাম। শোনো, আমি তোমার ফাইলগুলা সবগুলাই দেখছি, তোমাদের প্রজেক্টগুলা সবই ইনলিগেল। আমি যদি তোমাদের সেখানে ফ্যাক্টরি করতে দেই, তার পাশে একটা স্কুল আছে, সেই স্কুলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না, তার কারণে তোমাদের ফাইলে সাইন করব না। স্যার, ওই ফ্যাক্টরিটার জন্য অলরেডি আমরা 5 কোটি টাকা খরচ করে ফেলছি। স্যার, এখন যদি এই ফ্যাক্টরিটা না হয় তাহলে আমরা দুই ভাই একেবারে পথে বসে যাব। শোনো, তোমরা পথে বসে যাবা কিনা সেটা আমার কোনো যায় আসে না, কিন্তু একবার ভেবে দেখছো তোমাদের এই ফ্যাক্টরির লেগে কতগুলো বাচ্চার জীবনের ঝুঁকি থাকে? তোমাদের ওইখানে ফ্যাক্টরি চালু করার আগে ভাবা উচিত ছিল পাশে যে স্কুল আছে সেই স্কুল বন্ধ হয়ে যাবে। বাই চান্স তোমাদের ফ্যাক্টরিতে যদি কখনো আগুন লেগে যায় তাহলে এই বাচ্চারা নির্ঘাত মারা যাবে। আমি জেনে শুনে তোমাদের সেখানে ফ্যাক্টরি করতে দিব না। স্যার, আপনি আমাদের এই প্রজেক্টটা পাস করে দেন, আমরা আপনাকে মিষ্টি খাওয়ার জন্য 20 লক্ষ টাকা দিব। জাস্ট সেট আপ, তোমাদের সাহস হয় কিভাবে? তোমরা আমাকে ঘুষ দিতে চাও? আরে বড় ভাই তুমি, তাহলে তো ভালোই হইলো। ভাই, আমাদের এই প্রজেক্টটা পাস না হইলে আমরা না পথে বসে যাইতাম। ভাই, তুমি তাড়াতাড়ি একটা সাইন করে দাও। চুপ, কিসের বড় ভাই? তোদের সাথে আমার সম্পর্ক সেদিনই ছিন্ন হয়েছে, যেদিন কিনা আমার মাকে আমার ঘরে চাপাই দিয়ে বাবার সম্পত্তি তোরা দুই ভাই সব লিখে নিছস। ভাই, তুমি এই কথা ধরে রাখা আমগো দুই ভাইয়ের এত বড় ক্ষতি করো না। বড় ভাই, বাবার জমি যত ভাগে পাইছিলাম সব বিক্রি করে এই প্রজেক্টের উপর ইনভেস্ট করছি। ভাই, দয়া করে তুমি আমগরে ফিরিয়ে দিও না। বড় ভাই, আজকে যদি তুমি আমগরে ফিরিয়ে দাও তাহলে আর আমগো যাওয়ার কোনো জায়গা থাকবো না। তোমরা কই থাকবা না থাকবা এই চিন্তা করে আমার লাভ নাই। তোমাদের এই ফাইল আমি সাইন করলে এতগুলো মাসুম বাচ্চার জীবন ঝুঁকিতে আমি ফেলাইতে পারবো না। তোমাদের এতগুলো টাকা ইনভেস্ট করার আগে একবার ভালো করে ভেবে দেখা উচিত ছিল। আরেকটা কথা মনোযোগ দিয়ে কান খুলে শুনে রাখো, বাবা মা হচ্ছে পৃথিবীর আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রকে যারা পায়ে ফেলে তাদের জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছু হবে না। আর ওই আল্লাহ তাআলাও তাদের শাস্তি এই দুনিয়াতেই দেয়, এই দুনিয়াতে তাদের মাথা গোজার ঠায়ও থাকে না। অতএব ভাই, তোমরা যা করছো ভালোই করছো, আল্লাহ তাআলা দুনিয়ার বিচার দুনিয়াতেই করছে। তো ভাই, তোমরা এখন যাইতে পারো, আমি এসব ফাইল টাইল সাইন করতে পারবো না। চল রোমান, আজকের এই গল্পটা বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। এই দুনিয়াতে যাদের ভাগ্যে বাবা মার আশীর্বাদ থাকে না, তাদের জীবনে সুখও থাকে না। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।